আসসালামু আলাইকুম। আমি মাহবুবুল হক, ক্রিয়েটিভ আইটি থেকে প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্সটি করেছি এবং বর্তমানে ভিডিও এডিটর হিসেবে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত রয়েছি। আমি আগে রেস্টুরেন্ট বিজনেসের সাথে জড়িত ছিলাম। কিন্তু প্যান্ডেমিকের সময় অন্য সবার মতো আমিও এফেক্টেড হই। তখন আমার মাথায় একটা চিন্তা আসে, আমি কেমন কোনো নতুন প্রফেশন চুজ করতে পারি যেখানে হয়তোবা আমার আল্লাহ না করুক যদি এরকম আবার নতুন কোনো প্যান্ডেমিক সিচুয়েশন আসে আমি এফেক্টেড হব না। তখন আমি চিন্তা করি যে একটা সময় ছিল আমার ভ্লগিং করার ইচ্ছা ছিল। যে আমি নিজে ভিডিও শুট করব, ভিডিও নিজে এডিটিং করব। হয়তোবা আমার একটা নিজের চ্যানেল থাকবে। সেই চিন্তা থেকেই আমি পরিকল্পনা শুরু করলাম যে আইটি সেক্টরে কিছু করার। আমি ভিডিও এডিটিং শিখতে চাই। কিন্তু কিভাবে শিখবো, কোথায় যাব, কার কাছে শিখব? আমি অনলাইনে অনেক খোঁজাখুঁজি করে ২-৩ টে ইনস্টিটিউটের নাম পাই, যার মধ্যে ক্রিয়েটিভ আইটি ছিল। আমি আমার পরিচিত কয়েকজনের সাথে আলাপ করি, যারা আইটি সেক্টরে আগে থেকে আছেন, ফ্রিল্যান্সিং করছেন। তাদের বেশিরভাগই আমাকে ক্রিয়েটিভ আইটি সাজেস্ট করে। দেন আমি ক্রিয়েটিভ আইটির সাথে যোগাযোগ করি। আমি তাদের অফিসে যাই, তাদের ভিডিও এডিটিং কোর্সের ডিটেইলটা জানি, মডিউলটা সম্পর্কে জানতে চাই। সবকিছু দেখে আমার কাছে মনে হয় যে এখানেই আমার জন্য ভিডিও এডিটিং কোর্সটা করা সবথেকে পারফেক্ট হয়। দেন আমি এখানে অ্যাডমিশন নেই। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের যে বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে, তার মধ্যে রয়েছে এখানকার প্রত্যেকটা মেন্টর খুবই ফ্রেন্ডলি এবং সাপোর্টিভ। শুধু ক্লাসে না, ক্লাসের বাইরেও যেকোনো সমস্যার সমাধানের জন্য ওনারা সর্বাত্মক চেষ্টা করেন। এর বাইরে যদি তাকে ক্লাসরুমের দিকে, এখানকার প্রত্যেকটা ক্লাসরুমই ডিজিটাল ক্লাসরুম, যা শিক্ষার্থীদের শেখার জন্য খুব ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি করে। এর বাইরে রয়েছে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কোয়ালিটি ম্যানেজমেন্ট টিম, যারা চেষ্টা করে আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য। এছাড়াও ক্রিয়েটিভ আইটির আরেকটি সার্ভিস রয়েছে যেটা আমার কাছে সবথেকে ভালো লেগেছে, সেটা হচ্ছে 24/7 সার্ভিস। শিক্ষার্থীরা শুধু দিনে না, রাতেও যদি কোনো সমস্যায় পড়ে, তারা যদি নক করে তার সমস্যা সমাধানের জন্য, তারা ইনস্ট্যান্ট সেই সমস্যার সমাধান পেয়ে থাকে। ভিডিও এডিটিং এর এই কোর্স থেকে আমি ক্রিয়েটিভ আইটিতে অনেক কিছু শিখতে পেরেছি। কিভাবে ক্যামেরা হ্যান্ডেল করতে হবে, লাইটিং সেটআপের ব্যবহার, কিভাবে একটি ডকুমেন্টারি ভিডিও বানাতে হবে, কিভাবে নিউজ এডিটিং করতে হবে, কিভাবে প্রমোশনাল ভিডিওগুলো বানাতে হবে। প্রমোশনাল ভিডিও বানানোর সময় সেখানে আমি কিভাবে বিভিন্ন অ্যানিমেশনের ব্যবহার করতে পারি, এই বিষয়গুলো। ক্রিয়েটিভিটিতে ক্লাস চলাকালীন একদিন আমাদের মেন্টর আমাদেরকে ক্যারিয়ার এবং প্লেসমেন্ট ডিপার্টমেন্ট সম্পর্কে জানালেন। উনি বললেন, আমরা যারা চাকরি করতে ইচ্ছুক, আমরা যদি চাই আমরা আমাদের সিভিটি ক্যারিয়ার এবং প্লেসমেন্ট ডিপার্টমেন্টে জমা দিতে পারি। এটা শোনার পর আমি আমার সিভিটি আপডেট করে ক্যারিয়ার এবং প্লেসমেন্ট ডিপার্টমেন্টে জমা দিই। আমার কোর্স কমপ্লিট হওয়ার পরে ক্যারিয়ার এবং প্লেসমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমার সিভিটি কয়েক জায়গায় পাঠানো হয়। আমি আমার ফোনে কয়েক জায়গা থেকে ইন্টারভিউ কল পাই। এরপরে আমি ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করি। উনারা কনফার্ম করেন উনারা আমার পক্ষ হয়ে কয়েক জায়গায় আমার সিভিটি ড্রপ করেছেন। আমি ইন্টারভিউ কল পেয়েছি এটা শুনে উনারা আমাকে কিছুটা গ্রুমিং করেন। ইন্টারভিউ বোর্ড কিভাবে ফেস করতে হবে সে ব্যাপারে কিছু টিপস দেন। এরপরে আমি কয়েক জায়গায় ডেট ওয়াইজ ইন্টারভিউ ফেস করি এবং আলহামদুলিল্লাহ প্রায় সব জায়গা থেকেই আমি জব অফার পাই। ইতিমধ্যে ডটলাইন্স থেকেও আমি ইন্টারভিউ কল পাই এবং আমি ডটলাইন্সে ইন্টারভিউ ফেস করার পরে উনারাও আমাকে জব অফার করেন। এর মধ্য থেকে আমি ডটলাইন্সকে চুজ করি এবং সেখানে আমি জয়েন করি। বর্তমানে আমি ডটলাইন্সের একটি কনসার্ন ঘুরি লার্নিংয়ে ভিডিও এডিটর হিসেবে কর্মরত আছি। আর এভাবেই ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্টের সহায়তায় আমি আমার কাঙ্ক্ষিত জবটি পেয়েছি। টিমে কাজ করতে গেলে বিভিন্ন সময় অনেক ধরনের সমস্যাই হতে পারে, কিন্তু আমি যদি কখনো কোনো সমস্যায় পড়ি, আমি আমার কলিগদের সাথে বিষয়টি শেয়ার করলে তারা আমাকে ইনস্ট্যান্ট সাহায্য করে, যার ফলে আমি আরও নতুন নতুন কাজ শিখতে পারছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা ভিডিও এডিটিং সেক্টরেই আরও দক্ষতা অর্জন করতে চাই এবং এর পাশাপাশি মোশন গ্রাফিক্স নিয়েও কাজ করতে চাই। আমি আজকে যে পর্যায়ে আসতে পেরেছি, এর পেছনে সবচেয়ে বড় অবদান আমার পরিবারের, এর পাশাপাশি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম।